আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের MQ-9 রেপার ড্রোন বহরের 20% ধ্বংস করেছে ইরান। ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচ 25 গুণ উঠে এসেছে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে আবারও হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। সিবিএস এবং অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মাত্র কয়েক ঘণ্টা আগে জানান তিনি তার ছেলের বিয়েতে অংশ নিতে যাচ্ছেন না। তিনি এর কারণ হিসেবে সরকারি গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে হোয়াইট হাউসে ওয়াশিংটনে থাকা আমার জন্য জরুরি। তবে সিবিএস ও অ্যাক্সিওস দুটি গণমাধ্যমই জানিয়েছে, ইরানে নতুন হামলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেই সঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কিভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন বহরের 20% ধ্বংস করেছে ইরান। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় $1 বিলিয়ন MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যা যুদ্ধপূর্ব সময়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান UAV বহরের প্রায় 20%। ব্রিটিশ সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে শুক্রবার 22 মে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া ড্রোনগুলোর একটি বড় অংশ আকাশে উড্ডয়নের সময় ইরান ভূপাতিত করে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার সময় কিছু ড্রোন মাটিতেই ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত নজরদারি কাজে ব্যবহৃত হলেও এটি অস্ত্র বহনে সক্ষম। এতে সাধারণত হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন গাইডেড বোমা সংযুক্ত করা হয়। ব্লুমবার্গের তথ্য মতে, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র মোট 30টি পর্যন্ত রিপার ড্রোন হারাতে পারে, যা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত 24টির চেয়েও বেশি। এই ক্ষতির ফলে যুদ্ধব্যয় আরও বেড়েছে বলে উল্লেখ করা হয়। পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মে মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। MQ-9 রিপার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স এখনও বিদেশি গ্রাহকদের জন্য উৎপাদন অব্যাহত রেখেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার সক্ষমতা প্রমাণ করে যে দেশটি এখনও কার্যকর আকাশ প্রতিরক্ষা বজায় রেখেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে যুদ্ধবিরতির আগে ইরান একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করে। বিশেষজ্ঞদের মতে, ওই পাইলট আটক হলে তা ওয়াশিংটনের ওপর গুরুতর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারত। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের প্যাটার্ন বিশ্লেষণে সহায়তা করতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে স্যাটেলাইট তথ্য বিনিময়ের অভিযোগও রয়েছে। ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচ 25 গুণ উঠে এসেছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ের তুলনায় 25 গুণ বেশি অর্থ এনে দিয়েছে। সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বিশ্ব রাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় 25 বার উঠে এসেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন।
তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে।